Hello everybody and a warm welcome to all of you. Shari বাসে চলে এসেছি. So let's spend some time together. একটু সময় একসাথে আমরা কাটাই. আর যে বাপু সুন্দর বলে যে let's spend some quality time together. I don't know whether it is quality time spending or not, but I try my level best to give some sort of good vibes to you. So let's start. আসলে আজকের ইয়েটা হচ্ছে আজকের যে টপিকটা সেই টপিকটা দিয়েছে আমাদের রঞ্জনা. তো খুব সুন্দর একটা টপিক আর আর খুব প্রোফাউন্ড টপিকটা হচ্ছে ডিট্যাচমেন্ট বা কী জানো বিচ্ছেদ হচ্ছে কথাটা. বিচ্ছেদ কথাটা শুনলেই কেমন যেন একটা ওই সানাই বেহালার সুর ভেসে ওঠে না, একটু কষ্ট দুঃখ এরকম একটা ভাব লাগে. তো বিচ্ছেদটাকে যদি আমরা খুব মন থেকে নিই না, একদম যদি ওটার সাথে যদি লাগাও থাকে ভীষণ, তাহলে কিন্তু তারপর থেকে যখন কোনো বিচ্ছেদ ক্যান বি ফ্রম এনিথিং. বিচ্ছেদ মানে তো ডিট্যাচমেন্ট, সেটা মানে কোনো সব কিছু থেকে হয়, স্থান কাল পাত্র সবের থেকেই কিন্তু বিচ্ছেদটা হয়. তো বিচ্ছেদটা যখন মানুষের ক্ষেত্রে হয়, যখন ধরো একদম পুরোপুরি পার্মানেন্ট বিচ্ছেদ যেটা হয়, সেটা হচ্ছে সত্যিকারের দুঃখদায়ক. কিন্তু আমরা এটাও জেনে গেছি, এটাও আমরা শিখছি, এটাও আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে আনতে হচ্ছে যে লাইফ ইজ ইটার্নাল, লাইফ চলতে থাকে. এই লাইফটা শেষ হয়ে আবার পরের লাইফে গিয়ে পরের লাইফ, জার্নি নেভার এন্ডস, ইট গোজ অন. তো এই জীবনটা শেষ হয়ে গেছে, এই অধ্যায়টা শেষ হয়ে গেছে, আবার অন্যখানে এগিয়ে যাবে. তো উই শুড নট বি অত বেশি দুঃখ পাওয়ার কিছু নেই. কিন্তু আমরা মানুষ, তো এটা আমরা যেহেতু এই মায়া জালে আমরা আবদ্ধ থাকি, তো সেই কারণে আমাদের এই দুঃখগুলো ভীষণ ভীষণ বেদনাদায়ক. এই যখন বিচ্ছেদটা ঘটে, পার্মানেন্ট বিচ্ছেদ ঘটে, কারোর চলে যাওয়া, পৃথিবী ছেড়ে চলে যাওয়া, নিজের আপন জন হোক, বন্ধুবান্ধব হোক, বা নিজের খুব ক্লোজ কেউ যদি হয়, বা শুনছি যে কেউ চেনা জানা অনেকদিন আমরা এরকম তো অনেক মানুষই আছে যারা আর কি সময়ের সাথে সাথে আমাদের কাছে খুব ক্লোজ হয়ে যায়. হয়তো চিনি না জানি না কিছু না, কিন্তু সময়ের সাথে খুব এসে যায়, আমাদের কাছাকাছি চলে যায়. সেরকম মানুষের যখন বিচ্ছেদ ঘটে, তখন মনে সত্যিকারের দুঃখ লাগে, খুব কষ্ট হয়. আর তারপর বিচ্ছেদ, তো যেটা আসল বিচ্ছেদটা হয় সেটা হচ্ছে সময়ের বিচ্ছেদ. ছোটোবেলার সময় থেকে এখনকার সময়ের মধ্যে বিচ্ছেদ, তুলনাহীন বিচ্ছেদ, এটা বিরাট বড় একটা বিচ্ছেদ হয়ে যায়. এই বিচ্ছেদটা কিন্তু সত্যিকারের খুব কষ্ট দেয়. যখনই চিন্তা করি না যে ছোটোবেলাটা কেমন ছিল, কীরকমভাবে কাটতো, সেটা সেই সময় থেকে এখনকার সময় যে বিচ্ছেদটা ঘটেছে, সেটা কিন্তু খুব এই টাইম গ্যাপটা কেউ করতে পারে না, ফিল আপ করা যায় না, কিছুভাবেই ফিল আপ করা যায় না. আর সে কতগুলো সুখস্মৃতি থাকে না ছোটোবেলাকার. তো বন্ধুবান্ধব থাকে, তারপর কত রকমের ইনসিডেন্টস থাকে, কত রকমের জায়গা থাকে, আমরা কোনো জায়গায় মামার বাড়ি, এই সমস্ত কতগুলো ভীষণ পরে পরবর্তীকালে যখন বয়স আমাদের মতন বয়সে, যখন তো মামার বাড়ি বলতে কিছুই নেই না. এই বিচ্ছেদগুলো না খুব কষ্টদায়ক. তো বিচ্ছেদ বেশিরভাগটাই কিন্তু খুব কষ্ট দেয়. কিন্তু যদি ব্রডার সেন্সে দেখতে যাও, বিচ্ছেদ কিন্তু কন্টিনিউইটির একটা কমা, নট আ ফুল স্টপ, একটা কমা থাকে, তারপর থেকে কিন্তু আবার শুরু হয়, আবার একটা নতুন বা ফুল স্টপ, যেটা নতুন প্যারাগ্রাফ শুরু হয়. তো আমরা যেহেতু এখানে আমরা পজিটিভিটি নিয়ে সবসময় আলোচনা করি, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি, তো উই শুড অলসো কিপ দিস ইন মাইন্ড যে দিস ইজ অলসো সামথিং ইউ ট্রান্সফর্ম ইট ইন আ পজিটিভ ওয়ে. কেননা বিচ্ছেদ তো টোটালভাবেই হয় না, কারণ কিছু না কিছু একটা তো থেকেই যায়, রেসটা থেকেই যায়. তো পুরোপুরি বিচ্ছেদটা তো সেরকমভাবে হয় না. হ্যাঁ, কেউ যদি লাইফের থেকেও চলে যাক, পার্মানেন্টলিও চলে যাক, দুনিয়া থেকেই চলে যাক, বা এমনি আমার লাইফ থেকে এমনি হয়তো চলে গেল, বিচ্ছেদ হলো, সেরকমও. তো একটা রেস থেকেই যায়. আর সব থেকে আরেকটা যেটা পজিটিভ দিক বিচ্ছেদের, সেটা হচ্ছে যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, সেটার থেকে যদি আমি আমার জীবনটাকে আমি বিচ্ছেদ
ক্রিয়েট করতে পারি, মানে আমি যদি ওখান থেকে ডিট্যাচড হতে পারি, কোনো ব্যাড হ্যাবিট যেটা মানে নিজের পক্ষেও ক্ষতিকারক, আবার কোনো মানে লোকের জন্য ক্ষতিকারক, সেরকম যদি কিছু করতে পারি তাহলেও কিন্তু সেটা কাজেরই হয়, সেটা কিন্তু ভালোই হয়, শুভই হয়। তো আর সব থেকে বড়ো কথা কি, যে যেহেতু আমরা জীবনটাই হচ্ছে ফুল অফ সাফারিং, যেটা আমরা জানি যে আমাদের জীবনে চলতে গেলে পরে আমাদের দুঃখ কষ্ট নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। তো সেই সুতরাং সবথেকে ইজিয়েস্ট ওয়ে অফ কিপিং ইয়োর সেলফ সেফ, সিকিওর অ্যান্ড হ্যাপি সব একসাথে, সেটা হচ্ছে কি নিজেকে খুব একটা বেশি অ্যাটাচড করো না কোনো কিছুতে। যদিও এটা খুব কঠিন বলা, কিন্তু জীবনের প্রথম দিকটা কিন্তু ওই হয় না। আসলে তুমি এটা যদি ভাবতে যাও, আগেকার দিনের যে লাইফটা ছিল, ওই যে 4টে ভাগে ভাগ ছিল না, যে লাস্টের জিনিসটা ছিল যে বানপ্রস্থ লাস্ট যেটা ছিল, তখন কী হতো, তুমি সমস্ত টাইলস থেকে ডিট্যাচড চলে যাও, আলাদা করে চলে যাও, সব মায়া বন্ধন কাটিয়ে গিয়ে আলাদাভাবে থাকো, যাতে করে তুমি যখন লিভ করবে তখন তোমার অত বেশি কষ্ট হবে না। এটাই হচ্ছে মানে খুব সায়েন্টিফিক ওয়ে অফ লিভিং ইয়োর লাইফ, যে সময়ের সাথে সাথে যখন যেরকম সময় চলবে, একটা সময় যখন তুমি গার্হস্থ্য জীবন থাকো, তখন তো অবভিয়াসলি তোমাকে তো ওতপ্রোতভাবে তোমাকে অ্যাটাচ থাকতে হবে সব কিছুর সাথে। ধীরে ধীরে যখন তোমার ছেলেমেয়েরা বড়, তোমার লাইফে তোমার যে ডিউটি করতে এসে, যে মিশনটা তুমি এসছো পৃথিবীতে করতে, সেগুলো যখন তোমার ফুলফিল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে সব কিছু থেকে তুমি ডিট্যাচড হতে থাকো, তখন ধীরে ধীরে, যাতে করে তোমার সেরকমভাবে কোনো রকমভাবে অ্যাটাচমেন্ট না থাকে। সেরকমভাবে যদি তোমার কিছু সরিয়ে দিতে হয়, যদি তোমাকে কিছু তোমার জীবন থেকে যদি বিচ্ছেদ ঘটাতে হয়, তাহলে তোমার সেই কষ্টটা হবে না। তো সেটা হচ্ছে কত গ্রেটার ভালোর জন্য, মানে সর্বাঙ্গীন ভালোর জন্য। ওরমভাবেই যদি আমি জীবনটাকে এগিয়ে নিয়ে চলি, তাহলে কিন্তু দেখা যাবে সত্যিকারেরই সেটা কিন্তু কাজের কাজ হচ্ছে। তো লেট আস ট্রাই টু ডু দ্যাট। ওরমভাবে চেষ্টা করি, যখন বলছি কথাটা তখন আমিও চেষ্টা করবো আগে থেকে নিজেকে একটু ধীরে ধীরে ডিট্যাচ করতে কিছু কিছু থেকে, অত বেশি চিন্তা ভাবনা না করে, অত বেশি সব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলে, অত বেশি মানে কিউরিওসিটি না দেখা। এখন তো মানে আমার বয়সের কথা আমি বলছি, এখন ধীরে ধীরে আমি কিন্তু এটা করতে করতে নিজেকে ডিট্যাচ করে দিতে পারি, করে তারপর ধীরে ধীরে কিন্তু আমি মানে সংসারে থাকবো, কিন্তু নিজেকে একটু ডিট্যাচ করে রাখবো, মানে যেটাকে আমাদের একটা ভাষায় বলে নান, সব করবো, সংসারের মধ্যে থাকবো, কিন্তু ওই রকম একটা ডিট্যাচমেন্ট থাকবে, ওই রকমভাবে একদম ওতপ্রোতভাবে করবো, মন থেকেই করবো, কিন্তু সেটা যেন আমার ভেতরে গিয়ে না লাগে একদম। কেন, আলটিমেটলি একদম ভেতরে দ্যার ইজ নাথিং, দ্যার ইজ জাস্ট মাই কনসিয়াসনেস। ওই কনসিয়াসনেসটা যদি আমার বেঁচে থাকে, ওইটাই অনেক। হ্যাঁ, আর বাকি তো সবই ধার করা, এই যে বডিটা সেটাও ধার করা, সব কিছুই কিন্তু আমরা জাস্ট আছি কিছুদিনের মেহমান। তো কিপ দ্যাট কনসিয়াসনেস অ্যালাইভ, তাহলেই কিন্তু দেখবে তুমি সমস্ত কিছু, তোমার বুদ্ধি খুলে যাচ্ছে, উইজডম খুলে যাচ্ছে, এবং তুমি বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। আর এগুলো করার জন্য একটু তো প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলে পরে কিন্তু এগুলো ধীরে ধীরে সমস্ত কিছুই ওপেন আপ হয়ে যাবে। মানে লাইফ ইটসেলফ ইজ জয়, লাইফ ইটসেলফ উইল ব্রিং ইউ হ্যাপিনেস। কিন্তু তখন কোনো সাফারিং তুমি লাগবেই না, তখন তোমার এই অ্যাটাচমেন্ট ডিট্যাচমেন্ট তোমার কিছু লাগবে না। তখন তুমি একটা সুন্দর একটা 5 কোটের মানুষ থাকবে, হু উইল বি ভেরি হ্যাপি এনজয়িং ইয়োর লাইফ ইন দিস ওয়ার্ল্ড। আজকে এই অবধি থাক। রঞ্জনা কী বললাম বলো তো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটলিস্ট গিভিং মি আ ইয়ার। আর তোমরা যে আমাকে দেখছো শুনছো, ওর জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে এই অবধি, আবার কালকে।